Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে দিস দিয়ে ব্যবহার করতে হয়, দিস দিয়ে বাক্য তৈরি করতে হয়। আজকে আমরা শিখব দ্যাট দিয়ে। দিস মানে হচ্ছে কাছের কোনো কিছুকে বলার জন্য আমরা ব্যবহার করে থাকি। দ্যাট মানে হচ্ছে দূরের কোনো কিছু যখন একটা হয় সেটা আমরা বলে থাকি আর কি দ্যাট ইজ দিয়ে, ঠিক আছে? তো দ্যাট ইজ এ টল ম্যান, ওইটা একটি লম্বা লোক, মানে একটা লম্বা লোক একটু দূরে আছে আমার থেকে, তাহলে কি দ্যাট ইজ এ টল ম্যান। আমার কাছ থেকে দূরে একটা বই আছে, দ্যাট ইজ এ বুক। যেমন দেখেন বইটা কিন্তু আমার কাছ থেকে দূরে ছিল, এখন কিন্তু আমার হাতে, দিস ইজ এ বুক। কিন্তু বইটা যখন আমার থেকে দূরে থাকবে তখন কি বলবো? দ্যাট ইজ এ বুক। যেমন আমার আশেপাশে কী রয়েছে, একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, তো যদি বলি দ্যাট ইজ এ পাওয়ার ব্যাঙ্ক, ওইটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক। এখন যদি কাছে আসে পড়ে তাহলে দিস ইজ এ পাওয়ার ব্যাঙ্ক, এটা একটি পাওয়ার ব্যাঙ্ক, ঠিক আছে? আবার যদি বলি যে আসলে যদি মোবাইল ফোনটা আমার কাছে থাকে, যেমন দিস ইজ এ মোবাইল ফোন, মানে কি এটা হচ্ছে কি একটা মোবাইল ফোন। এখন যদি মোবাইল ফোনটা আমার কাছে না থাকে, আমার থেকে দূরে থাকে, তাহলে কী হবে? দ্যাট ইজ এ মোবাইল ফোন, ঠিক আছে? তাহলে দিস ইজ মানে কোনো কিছু যখন কাছে হয়, দ্যাট ইজ মানে কোনো কিছু যখন দূরে হয়, ঠিক আছে? এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফুল রয়েছে অনেক সুন্দর কিউট সাইজের ফুল, তারপরে কি দিস ইজ এ ফ্লাওয়ার। এখানে কিন্তু দিস ইজ হবে না, এখানে দিজ আর, এটা পরে শিখবো আমরা। তারপরে যদি একটা ফুল হয়, দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটি ফুল। যদি ফ্লাওয়ারটা আমার থেকে দূরে থাকে তাহলে কী হবে? দ্যাট ইজ এ ফ্লাওয়ার, ওইটা একটা ফুল, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তার মানে দিস ইজ মানে কি কাছে কোনো কিছু, দিস ইজ নট মানে কাছে কোনো কিছু না বলতে ব্যবহার করা হয়। দ্যাট ইজ মানে কোনো কিছু আমাদের থেকে দূরে একটা, দ্যাট ইজ নট মানে কোনো কিছু না বলতে আমরা কি দ্যাট ইজ ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। সো এখানে আমরা অনেকগুলো ভোকাবুলারি রয়েছে, যেমন ম্যান, আমব্রেলা, হাউস, সিট, গার্ডেন, স্কুল, বাস, সাইকেল, স্টুডেন্ট, বক্স। দেয়ার আর সো মেনি ভোকাবুলারিজ, ওকে? সো আপনার আশেপাশে, আপনি যেখানে বর্তমানে আছেন এর আশেপাশে আপনি তাকায় দেখেন তো এখন কত কিছু আপনার আশেপাশে আছে, আপনার কাছে আছে, সেগুলো দিস দিয়ে ব্যবহার করুন। যেগুলো হচ্ছে আপনার কাছে না একটু দূরে, সেগুলো দ্যাট দিয়ে ব্যবহার করুন। এভাবে প্র্যাকটিস করেন। বিশ্বাস করেন, আমরা ইংরেজি কম জানার কারণে যে পারি না বিষয়টা এরকম না, বরং আমরা প্র্যাকটিস না করার কারণে পারি না। সো প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশ শিখুন, বারবার প্র্যাকটিস করুন। আর যদি প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশে কথা বলা শিখতে চান, আপনাদেরকে ইংলিশে কনফিডেন্ট করতে আমাদের একটি কোর্স রয়েছে, স্পোকেন ইংলিশ ক্যাপসুল কোর্স, যেখানে ক্যাপসুল মেথডে 100 দিন স্পিকিং গ্যারান্টি আমরা দিয়ে থাকি এবং স্টুডেন্টরাও কথা বলতে পারছে আলহামদুলিল্লাহ। সো প্র্যাকটিসের মাধ্যমে কথা বলা শিখতে এখনই আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে? আর ভিডিওটি কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, বাট রাইট প্র্যাকটিস। সো ভালো করে প্র্যাকটিস করুন, মুখে প্রচণ্ড বেশি পরিমাণে বলুন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। কথা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।